সিদ্ধান্তের পরিণাম। দাঁড়াও পিতা, দাঁড়াও। না পিতা, এমন করো না। শান্ত হন মহাদেব, শান্ত হন আপনি। 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 ভুল সবাই করে থাকে, আপনিও করেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনি আপনার ভুল বুঝতে পারছেন না দেবী পার্বতী। আপনার বোধ নেই যে আপনার জন্য এই সম্পূর্ণ সংসার কত বড় সংকটের মুখোমুখি হয়েছে। মহাদেব, একটা আপনি নদী লুপ্ত হয়ে যাওয়ায় কিসের সংকট মহাদেব? যদি আপনি বলেন তাহলে এই মুহূর্তে অনেক নদী সৃষ্টি করতে পারি আমি। মৌন হও! একজন ঋষির অহংকার শোভা পায় না। যদি আপনি এই সংসারের ভারসাম্যের বিষয়ে ভাবতে না পারেন, তাহলে আপনি কেন? আমার নিজের স্ত্রী স্বয়ং দেবী পার্বতীও আমার চোখে অনুচিত, আমার চোখে অনুচিত, আমার চোখে অনুচিত। আর দেবী গঙ্গা, উনি কেবল জলের স্রোত নন বা কোনো সাধারণ নদী নন। দেবী গঙ্গা হলেন এই সম্পূর্ণ সভ্যতার আধার। অনেক প্রাণের উৎপত্তি স্থল। সেজন্যই তো হর হর গঙ্গে বলে ডাকা হয় ওনাকে। আর এই সত্য না আপনি একজন ঋষি হয়ে বুঝতে পেরেছেন, আর না দেবী পার্বতী আদি শক্তি হয়ে। সঠিক কথা বলেছেন মহাদেব। দেবী গঙ্গার স্থান, মান আর সম্মান কতখানি গুরুত্বপূর্ণ সেটাও দেখতে পাচ্ছি। আর এটাও দেখতে পাচ্ছি যে শিব অন্যায়কে ন্যায় পরিবর্তিত করেন, ধর্মের জন্য নিজের পুত্রের শিরচ্ছেদ করতে পারেন, সে নিজের স্ত্রীর সামনে অসহায় দাঁড়িয়ে আছেন। ত্রিশূল নয়, শব্দের বাণ নিক্ষেপ করছেন শুধু। এই পরিস্থিতিতে তোমার হস্তক্ষেপের কোনো প্রয়োজন নেই মনসা। ফিরে যাও। ফিরে যাব, কিন্তু শুধু একবার মহাদেব এটা বলুন যে ওনার মনে দেবী গঙ্গার জন্য কোনো স্থান নেই। শিবের এই সংসারে দেবী গঙ্গার কোনো গুরুত্বই নেই। গুরুত্ব আছে, গুরুত্ব আছে। আছে গুরুত্ব। কিন্তু এই সম্পর্কের, এই বন্ধনের নাম আমি জানি না।
কেবলমাত্র আমার একবার বলাতেই দেবী গঙ্গা পৃথিবীতে বিচরণ করতে শুরু করেন। দেবী গঙ্গার প্রতি ব্যক্তিগত স্নেহ না থাকা অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই তো, এই সত্যিটাই তো শুনতে চাইছিলাম আমি, যে মহাদেবের মনে দেবী গঙ্গার স্থান আছে। ঋষি জাহ্নু, আপনি অপরাধ করেছেন আর সেই অপরাধের শাস্তি আপনি অবশ্যই পাবেন। আপনাকে তাহলে মহাদেব ত্রিশূল তুলুন আর আমায় সংহার করে দিন, কারণ না তো আমার মধ্যে আমার ভগিনীর ইচ্ছার অবহেলা করার সাহস রয়েছে, আর না আপনার সাথে যুদ্ধ করার সামর্থ্য। কোনো অপরাধ বোধ নেই আমার মধ্যে, না গ্লানি বোধ আছে। গ্লানি অবশ্যই আসবে। আসবে না। মহাদেব, মহাদেব, আমাদের শরীর পুড়ে গেছে, কিন্তু আমাদের অস্থি দেবী গঙ্গায় প্রবাহিত হয়নি। আমরা মোক্ষ লাভ করতে পারছি না মহাদেব। আমরা কি করব মহাদেব? আমাদের মুক্তি দিন মহাদেব। আমাদের মুক্তি দিন মহাদেব। আমাদের মুক্তি দিন মহাদেব। দিন ঋষিবর, বলুন আপনি কি উত্তর দেবেন এদের? কিভাবে এদের মোক্ষ প্রদান করবেন, কিভাবে উদ্ধার করবেন? কারণ মোক্ষদায়িনী গঙ্গাকে আপনি গ্রাস করেছেন। ঋষি জাহ্নু, আজ থেকে এই সংসারের সকল আত্মা আপনার কাছে মোক্ষের পথ জানতে চাইবে। ইনি হলেন ঋষি জাহ্নু, ইনি দেবী গঙ্গাকে লুপ্ত করেছেন। এখন উনি আপনাদের মোক্ষের পথ বলে দেবেন। আসুন। আমাদের মুক্তি দিন, আমাদের গঙ্গা ফিরিয়ে দিন। আমাদের মুক্তি দিন, আমাদের দেবী গঙ্গাকে ফিরিয়ে দিন। মুক্তির পথ দেখান, মুক্তির পথ দেখান আমাদের। আমাদের দেবী গঙ্গাকে ফিরিয়ে দিন, মুক্তির পথ দেখান। আমাদের দেবী গঙ্গাকে ফিরিয়ে দিন, আমাদের মুক্তির পথ দেখান। আমাদের দেবী গঙ্গাকে ফিরিয়ে দিন। শিবের গঙ্গার প্রতি স্নেহ থাকলে থাকুক, কিন্তু আমার দৃষ্টিতে আমি কোনো অন্যায় করিনি। মুক্তির পথ দেখান, আমাদের দেবী গঙ্গাকে ফিরিয়ে দিন। আমাদের গঙ্গাকে ফিরিয়ে দিন, 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 আমাদের গঙ্গাকে ফিরিয়ে দিন। দাঁড়ান মহাদেব, মহাদেব, আমাকে ক্ষমা করে দিন মহাদেব। আমি ভুল করে ফেলেছি। এই কষ্ট থেকে আমায় মুক্তি দিন মহাদেব। এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমায় রক্ষা করুন মহাদেব। এই কষ্ট থেকে আমায় মুক্তি দিন। আপনি একজন ঋষি, সকল সংকটের সমাধান খোঁজা আপনার কর্তব্য। মনে রাখবেন,
যখন আপনি পবিত্র হৃদয়ে আমায় ডাকবেন, শিব আপনার সম্মুখে আসবে। মহাদেব, অপরাধ করেছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আমি এটা ভেবেও ভীষণ প্রসন্ন যে এই তুচ্ছ শিবশক্তির পরিকল্পনার অংশ হতে পেরেছে। আমার কাছে এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে মহাদেব? প্রভু, নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য এই শরীরকে বিভক্ত করে আমি এক্ষুনি গঙ্গাকে মুক্ত করছি, আমি এক্ষুনি গঙ্গাকে মুক্ত করছি, আমি এক্ষুনি গঙ্গাকে মুক্ত করছি। না, এমনটা হতে পারে না। হর হর মহাদেব, হর হর মহাদেব।